তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো আলু কচুরি। তো ওর জন্য আমরা এখানে বাদামকে ভেজে নেব, ঠিক আছে। তো বাদাম দিলে একটু টেস্ট হবে ভালো, ওই জন্য বাদামটাকে আমরা ভেজে নিলাম। ভেজে একটা বাটিতে আমরা ঢেলে নিলাম, 2 মিনিট ধরে আমরা ভাজলাম, ভেজে ঢেলে নিলাম। এবার ঢালার পরে এখানে সরষার তেল দিয়ে দিলাম। এবার সরষার তেল দিয়ে এখানে আমরা কি করলাম, বাদামটা ছিলকাগুলো লাল লাল ছিলকাগুলো যতটুকু পারলাম ছুটিয়ে নিলাম। তো এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে ময়দা দেওয়ার পর ময়দার উপর লবণ। এবার লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু জোয়ান, ঠিক আছে। এখানে আমরা জোয়ান দিয়ে দিচ্ছি, মানে গ্যাস ট্যাস প্রবলেম হবে না। তো এখানে জোয়ান দেওয়ার পর একটু দিলাম চিনি। এবার চিনি দেওয়ার পর আমরা এবার ভালো করে এটাকে মাখিয়ে নেবো, ঠিক আছে। তো আমরা একটু তেল দিয়ে দিলাম, এখানে সরষার তেল। এবার দেওয়ার পর ভালো করে মাখালাম, একটু জলও দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে অনেকটা। তো এবার আমরা এটাকে একটা বাটিতে দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম, ভালো হবে ঢেকে দিলে। তো এখানে ঢেকে রেখে দিলাম। তো এখানে আমরা সরষার তেলের উপর কালো জিরা দিলাম। তো দেওয়ার পর আমরা দিলাম লঙ্কা, শুকনো লঙ্কা 2টা, আর দিলাম হচ্ছে গাজর। এবার গাজর দিয়ে গাজরটাকে আমরা সিদ্ধ করে নেবো, ঠিক আছে। মানে ভালো করে এখানে সিদ্ধ মানে ভেজে নেবো, যাই হোক। তো এখানে আমরা ভালো করে একটু দেখে নিচ্ছি যে আমাদের মানে ভাজা সিদ্ধ যা বলতে পারো হয়েছে কিনা। তো দেখছি নরম নরম হয়ে গেছে। তার উপরে দিলাম আমরা আলু, মানে আলুকে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম, ওই আলু সিদ্ধটাই দিয়ে দিলাম, ঠিক আছে। তো দিয়ে ভালো করে টুকরা করলাম, আর বাদামটা দিয়ে দিলাম, যে বাদামটা আমরা ভেজেছিলাম আগে। আর দেওয়ার পর দিলাম লবণ। এবার লবণ দেওয়ার পর আমরা এর উপরে দিয়ে দেবো হচ্ছে একটু মানে লঙ্কার গুঁড়া। এবার একটু কম হয়ে গেল, তার একটু দিয়ে দেবো, যাই হোক লঙ্কা গুঁড়া দিলাম। এবার দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার নাড়িয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেবো হচ্ছে ধনা গুঁড়া, ঠিক আছে। গোলমরিচের গুঁড়া আর ধনা গুঁড়া এই দুটো আমরা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম। আর নাড়িয়ে নেওয়ার পর আমরা দিলাম হলুদ, ঠিক আছে, হলুদ দিয়ে দিলাম। আর এখানে শুকনো লঙ্কা আমরা একটা বেটে নিয়েছিলাম, একটাই শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিলাম। আর দিলাম ধনা পাতা, ঠিক আছে, ধনা পাতাটাকে ধুয়ে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর ভালো করে এটা করে নাড়িলাম। আর এখানে দিলাম আমরা চাট মশলা, একটু করে চাট মশলা দিয়েও আমরা একবারে ভালো করে এবার কমসে কম 4 থেকে 5 মিনিট ধরে এইভাবে নাড়াবো। নাড়ানোর পর 4-5 মিনিট পর আমরা এটাকে উঠিয়ে নেবো, একটা বাটিতে দিয়ে দিলাম। এবার দিয়ে মানে আটার আমরা এরকম গোলা গোলা করলাম, ঠিক আছে, গোল গোল রানি কিনতে কিনতে পানি এখানে গোল গোল করে নিয়েছি। এবার গোল করে নিয়ে এখানে চ্যাপটা করে দেখতে পাচ্ছি আমরা কেমন এখানে গোল গোল করছি। এবার করে মিডিলে তোমাদের আলু গুজে এবার চারিদিকে মানে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এবার বন্ধ করলাম। এখানে আমরা কয়েকটা বানিয়ে নেবো, 4-5টা। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কয়েকটা বানিয়ে নিলাম এরকমভাবেই। বানানোর পর আমরা দেখলাম তেলটা গরম হচ্ছে কিনা, গরম হলো কিনা। এবার গরম হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এবার ওই গোল গোলটাকে আমরা হাত দিয়ে এবার একটু চ্যাপটা করে তেলে ছেড়ে দেবো। এবার দেখতে পাচ্ছি ওই গোলটাকে আমরা চ্যাপটা করছি, করে একটু চ্যাপটা হালকা মানে কচুরি সাইজে, ঠিক আছে, মোটা কচুরি যত হয় তো ওই সাইজে করে তেলে ছেড়ে দিতে হবে। আর যতক্ষণ না লাল হয়ে যায় ততক্ষণ আমরা এটাকে ভেজে যাবো। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকটা লাল হয়ে গেছে, তো আমরা এটাকে উঠিয়ে নিলাম। তো আমাদের এখানে ভিডিও শেষ। উপরে 4টা ভিডিও দেখা যাচ্ছে, ওগুলোর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে। ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু বলার নেই, এখানে ভিডিও শেষ হয়ে গেছে। তো এবার এটা আমরা খেয়ে নেবো। আর তোমরা অবশ্যই একটু টেস্ট করে নেবেন আলুটা বা কেমন হয়েছে। তো